Hey guys, good morning. আজকে ঠান্ডা পড়েছে ভাই, হালকা ঠান্ডা। একটা চাদর নিয়ে আজকে হয়ে গেছে। যে বাইরে তাকাতে পারছি না, এত সূর্যের তেজ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। অভিজিৎ কেমন আছো? এই তো চলছে। সকাল সকাল পোল্ট্রি খাচ্ছ? সকাল সকালই কত করে আজকে কাটা? আজকে 240, মানে ওটা হাই রেট আছে বুঝলে, হ্যাঁ। বেড়েছে। সব হ্যালো, হরে কৃষ্ণ, বলুন কাকু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফোন করে দিন। হরে কৃষ্ণ। আর গোটা কত? ওটা 170, ভালো টাইমে এসছো তুমি। হ্যাঁ গাইস, তো আজকে সকালবেলা চলে গেছিলাম তাড়াতাড়ি, সেই কারণে ভিডিওটা অন করতে পারিনি। তো বাড়ি চলে এসেছি, আর এখন দেখছি এখানে দিদিমা বসে আছে। দিদিমা কী করছো? এই বলছি রয়েছে আর কি কর। আর কোনো কাজ নেই? উঠলে কখন ঘুমের থেকে? ঘুমের থেকে কখন উঠলে? তোর ছোট মেয়ে কি করছি? ছোট মেয়ে ভালো আছে। বাজার থেকে কী আনবো? মাংস নিয়ে আসবো? জান বানোকে কী খাবার, তোমার কি খাওয়ার ইচ্ছা সেটা বলো। আমারও বাজারের জিনিস সব খাওয়ার চাই। তুমি আমাদের সুবিয়ার দিকে হয়েছি তাই 50 রেঞ্জ দিয়েছে। তা আমার টাকাটা দাও তো, সবজির টাকাটা দাও, 60 টাকা লেগেছে। সবজির টাকা দেবো? দাও। সবজির টাকা দেবানে আমি যেদিন মরি সেদিন কেন দেবো কেন? খুব তা শুরু যখন ক্ষতি দিয়ে তা শেষ কি হবে? তুমি ক্ষতি করোনি? হ্যাঁ, আমি এই কথা আমি অস্বীকার করে কি করে? তোমার জন্য এত ক্ষতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তুই সরো জগদে। তুই আমার না পড়ে থাক। এ কি? তুই ভাত খাবি তাই খা। তা আমি কি করলাম? খিস্তি মারা? হ্যাঁ গাইস, তো এখন ব্রেকফাস্ট হবে। আর ব্রেকফাস্টে এখানে আছে লবণ, লঙ্কা, তারপরে হচ্ছে আলু, কলা, আর এখানে হালকা ভাত। তো চলুন এগুলোকে মেখে নিয়ে তারপর। হ্যাঁ গাইস, তো ব্রেকফাস্টে হচ্ছে ভাত আর আলু সিদ্ধ মাখানো হয়ে গেছে, ব্যাস এটুকুই দেখাচ্ছি। করো আইডিয়া আসছে। দিন গেলে 2 ছেলের নামে কি কথা বলা মানে টাকা, টাকা কথা মানেই টাকা। তো মাও তো টাকা ছাড়া বোঝে না। তো এই টাকা আমি যখন কাজ করছি না তাহলে তাই এই টাকাটা আমি দেই কিভাবে তুমি বলো একটু? আমি খাচ্ছি একটুখান বাড়িতে চা, সেটুকুনও লোকে দেখবে। তো বাংলাদেশের মামা জানবে না যে সকালে কি হচ্ছে? এবার ওই ছটি খাসতে এক বস্তা ডাল আনিস না দিন বলি তো আনে।
কে চর্দি? ভগবান, যারা নেবা তারা অনেক জিনিস পায়। বড়ি দোকানে হ্যাঁ গাইস, তো এখন একটু লুচি আর ডাল এসছে, রাতের ছিল, তো লুচি আর ডালটা হ্যাঁ গাইস, তো এখন সুজি আর লুচি খাচ্ছি গাইস। তো দিদিমা যে বিছানা গোছাচ্ছে, আর মা ওই জানলাটাও খুলে দাও, ঘরে আলো আসছে না। হাতে না লাগে, হাতে লাগবে। হ্যাঁ, এবার আলো আসছে। কি করেছি আমি? হ্যাঁ, কি করতিস না নিজে গিয়ে দেখে যা। কি করেছি বলো 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 বলো। তলার ভাত নুন দেখাই দেখে যা। তলার ভাত তুমি নুন দিয়ে খাইয়ে দেখো। তুমি বলো কি করেছিল? আমি কিছু বলতে পারবো না। কেন? না, তুমি এখন বলতে পারবে না, আর চুপি চুপি বলবে? তুমি এখন বলতে পারবে না কেন? অজিত মা, তুমি যে একটু বসো, তুমি কাজ তো করেই যাচ্ছ। তুই এতে মাইটা তো আগুইতে দিন, এই রাস্তা যাবে হেঁটে। তুমি দুটো খেয়ে নাও। আমি আমার সময় মতন খাবার, তা তুমি দুটো না খেলে আমি খেতে পারি? আমার সময় মতন খাবার। তুমি চলো, একসাথে দুটো খাবো। কি করা? বুঝাই 5টার সময় উঠে চান করি, আবার চান করে না। কি করব বলো, সবই কপাল, দুঃখের কপাল। অদিত মা, তুমি ভাতটা খাও, রুটিটা কেন আলগা, আমার মা কষ্ট করে বানালো। আগলা থাক, তুই একটুখানি আগুই দিয়ে আয়। তুমি খাবার খাও, তাহলেই যাব। তোমার এক্ষুনি খাবার নিয়ে বসতে হবে। তুমি অত নাটক মারিয়ে না। তুমি না বসলে হবে না, এই খাবার সব এখানে আলগা। বসো। এই জান খাই খাবার নেই, কেন এখন ওই 11টা বাজে? তা বাজুক। তুমি না খেলে আমার কি করে খাওয়া হয় দুটো? হ্যাঁ, তুই একটুখানি আগুই দি। কি কাজ? শাক কাটা। তো গাইস, কাজ থেকে বাড়িতে আসলাম, এসে দেখি দিদিমা এখানে কাজ নিয়ে বসে আছে। তো এই যে কাজ করছে দিদিমা। কি শাক দিদিমা? লাউ শাক। লাউ শাক? কি দিয়ে রান্না করবে? খাসির মাংস দে। খাসির মাংস দিয়ে লাউ শাক? হ্যাঁ, এ তো বাপের জন্মে শুনিনি। হ্যাঁ, শোনো নেতা শোনো, কতটা হতো? এ তো অনেক শাক তো। তুই রোজ আমার খাসি খাওয়াও তা তোমার খাসি আমি খাওয়াইনি কোনোদিন? না। এত বড় মিথ্যে কথা? কবে খাওয়ালি রে? তুই রোজ বলিস খাসি খাবার খাসি। কে কে? কে কে যাচ্ছ? মা, আমি, ভাই। বসো। এখন বসলে ট্রেন আর পাবো না। কটায় ট্রেন? 47-এ। 47? এখন তো 47 হয়নি, অনেক বাকি আছে। নিলাইকে ডাকো। এই রাখছে। তোর জুতো কই? কোথায় যাচ্ছ? কে কে? সবাই। সবাই বলতে? দাঁড়াও, এখন টাইম হয়নি। গাছে ছাওয়া পড়ে কিন্তু টানা রোদি গাড়ি কাট। কি হচ্ছে টানা রোদে? কি হচ্ছে?
ও কদিন থাকবে ও? বৃন্দাবন যাব, এই ঠান্ডাটা কমলে বৃন্দাবন যাব। কি? এই ঠান্ডাটা কমলে বৃন্দাবন যাব। কার সাথে যাব আমরা কয়েকজন মিলে। যা, আর আসবো ঠাইবো না মনে হয়। তো না আসিস না। ওখানে গিয়ে থাকবো। থাক। এখানে এসে আর কি করবো? তুমি যাবা? না, কেন? হ্যাঁ, আমার ছাবাল আমার 4 বার পাঠাইয়েছে, আমি গেছি, আর যাব না। তুমি 4 বার বৃন্দাবন গেছো? হ্যাঁ, কবে? বৃন্দাবন, হরিদ্বার, মথুরা, কনে কি কমনি কয় মনে। তো এতক্ষণ আমি সিনেমা দেখছিলাম, এখন যাই বাইরে দেখি সবাই কি করছে। মা কি করছো? মা তো গাইজ মা রান্না করছে আলু ভাজা আর ওদিকে ফুলকপি ভাজছে। তো তোরা কালকে যাবে বলো, আমার অমাবস্যা করবো, ভাত খাবো না। তা কালকে মুড়ি খানা তো একবারও বললি না তো, এই বললে অমাবস্যা করবো, তা মুড়ি খালি কেন? গুরুজন মানুষের উপর দিয়ে কথা বলতে নেই, এটা হচ্ছে কালচার আমাদের। আমাদের কাজটা তো ভুল হোক বা ঠিক হোক না, তোমার মতন যে তোমার মায়ের উপর দিয়ে কথা বলবো। আমার ওটা অভ্যাস, আমাদের, আমার না আমাদের। কিন্তু তোমার মায়ের উপর দিয়ে মাতব্বারি করেছে। হ্যাঁ হ্যাঁ, তা তুমি যাও, তোমারও বলাকে সরাও। কার সাথে কথা বলছো? আছে যে আছে। কে? তো গাইজ দিদিমা বাইরে রোদ পোয়াচ্ছে, তো মাকে জিজ্ঞেস করলাম যে দিদিমা কোথায়, তো মা বলছে দিদিমা বাইরে রোদ পোয়াচ্ছে, তাই আমি চলো যাই দেখে আসি দিদিমা কি করছে। কি করছো ওখানে? কি তোমার কি করছো? এই বসে আপেলটা পুচি গেলটা ওইখানে তো রোদ পড়ছে, ওখানে চলো। হ্যাঁ, কি? ওখানে রোদ পড়ছে, দোকানে চলো। না, আমি রোদে যাবো। কেন? রোদ যাবো আনতে, শীতকাল লাগে। রোদে গিয়ে বসো। আমি যাব না। কেন? যাও, আরে চলো রোদে চলো। এই তো ঘরে যা। চলো, মা রান্না করছে, খাবে। আমি কই আছি? তো গাইজ দিদিমাকে বললাম খাওয়ার জন্য, খাবে না, তো দেখি মাকে বলে দেখি কি বলে। আমা, তো মা ওই রাস্তায় গিয়ে বসে আছে লোকের বাড়ির সামনে। তা রোদি বসে রয়েছে, তা কি হয়েছে? লোকের বাড়ির সামনে বসে আছে গিয়ে। কি বলছো? আসবে না? লোকের বাড়ির সামনে বসে আছে। তুই কে আলু সিদ্ধটা খাবি না, তরকারি মধ্যে দেবো? আরে যা খেতে দেবে যাও, এখন 4টে বাজে, 4টে এখন রান্না হয়নি, এখনো বলছে কি করবো। এ কোন রকম কাজ? 4টের সময় এখন জিজ্ঞেস করছে যে এক ডাল আলু ভাজা হয়নি 4টের সময়। তাহলে লোক রাতের খাবার কখন খাবে এখন যদি 4টে বাজে? হ্যাঁ, 4টের সময় এখন রান্না হয়নি, তাহলে লোক খাবেটা কখন? হ্যাঁ গাইস, তো এখন করব লাঞ্চ, আর লাঞ্চে আছে এখানে আলু সিদ্ধ আর ভাত, আর এদিকে হচ্ছে এই যে মা একটু আলু সিদ্ধ দিতে গিয়ে আলু পড়ে গেছে নিচে। করেছি আলুটা। Each light bulb has a light which gets activated when battery comes in contact with your bulb. ওদিক সরা টুনায় পড়ে গেলে হয়ে যাবে না। এখন রক্ত কেন পড়ে যাবে তো। তবে আমি ডালটা দেখবো না। গাইজ দিদিমার তখন ডেকে আসলাম, আসেনি, এখন একা একা আসছে। ওই যে
আনমা আসো। আমি ডাকলাম তখন আসা গেল না, এখন আসছো। দাও দিদিমার ভাত দাও। আনমা তোমার ভাত দেবে? তো গাইজ এখন এই যে ফুলকপির ডাল দিয়ে খাচ্ছি, ফুলকপির ডাল আর হচ্ছে আলু সিদ্ধ। তুই সেই কৃষ্ণর ইন্দ্র দেখি কালকের একটা ভালো দেখিলাম, কৃষ্ণর ইন্দ্র দেখি এটা ভালো লাগছে না? না তা নুন না তেল না ঝাল না গাইজ, নুন না তেল না ঝাল না তা বলবো না। এটা রান্না করছে শুধু ডাল, তার ভিতরে তেল না ঝাল না নুন না, তা বলা যাবে না, বলা যাবে না। নুন দে আর তরকারি মোটো ঝাল্লা। এই দেখো তোমার মাও বলছে ঝাল আমার মা তো খাবেন, তুই তো ঝাল খাবি না তো? না আমি ঝাল খাবো না। ঝাল কি শুধু কি ঝাল হবে, তার পরিমাণ বুঝতে হবে। আমি তো পরিমাণ বুঝি না, আমি দেওয়ার কথা দেবো, যার লাগে সেটা টিপি খাও। আমি তো সারা বছর বলি, আমার কেন? মারও বলি তোমারও বলি। তা তোমার এই একটা শুধু ডাল রান্নার ক্ষমতা নেই? না এই, আমার মেয়েটা বাড়ি আলি তুই পাশ লাগিস কেন ওরকম করি? তা একটা ডাল রান্না তার ভিতরে লবণ হবে না, তা আর বলতে পারবো না? হ্যাঁ ওটা আমার কি তাতে? কে ডালের ভিতরে লবণ হবে না সেটা আমি বলতে পারবো না। এটা দেখো না, এটার উপর একটু সরাও। আমি সরাব পাচ্ছি না, আগে দিয়ে নেই একবারে সরাবো। তা গরম কিছু ধরার কিছু নেই? না দেখো এখানে হাফ ডেস্কি বাইরে, হাফ এই চেয়ারের উপর। এই যদি পড়ে আমার গায়ে ছিটকে ওঠে তাহলে আমার কে দেখবে? দেখবে, দেখার লোক আছে, কেউ না দেখুক ওপরালা দেখবে। ওই দেখো এটো সব নিয়ে যাচ্ছে তলায় করে। এই বোঝো দাঁড়া দিন, এখানে এটা গরম ধরা যাচ্ছে না, নাটক মারিস না তো। তা ঘর বাড়ি কিছু নেই ওটা ধরার মতন? ভাত আর দিও না, কি দিয়ে খাবো? কেন ডাল কি হয়ে গেল? ডাল তো ভালো লাগছে না। তা দাও এক হাতে ভাত দাও, দিচ্ছে তখন। আর না, আর দিও না, আর দিও না, খেতে ভালো লাগছে না। এই ক্যামেরা দেখলে সব চুপ হয়ে যাও কেন? গাইজ তো দিদমা এখন একটা ঝাড়ি মেরে উঠলো, ক্যামেরাটা অন করেছি, দিদমা চুপ হয়ে গেছে। দোকানে একটু আলু ভাজা হয়েছে, তা আমাকে দিল না। ওই আলু ভাজাটা আমাকে দিলে না কেন একটু? এখন দিতে পারবো না, কেন? আলু আমার মার জন্য ভাজেছে। তাই সেটা সত্যি কথাটা বলো যে আলু তোর জন্য দেওয়া হবে না, তুমি রাতে দেবো, যদি কেউ বাধ্য করে তখন বলতে হয়। রাতে দেবো, এরকম কথা ঘোরানোর কি দরকার? কি দিদমা, তাই মা? আরে মা একটা আলু ভাজা দাও তো। রাতে যেতাম তা দেবো না। সে তো আমি জানি। ওই মা আলু এটা নিয়ে যাও, নিয়ে যাও। এ নেবো না, ভালো লাগছে না, গলা জেলা করবে। ওটা রাখো, একটা আলু ভাজা দাও। আর মা ওই যে আলু ভাজা, ওই যে ওই যে ওই যে ওই যে রাখা দাও, ওই যে। কালকে দিদমা কাপড় কাচ্ছিল, আজকে তুমি আলু ধুচ্ছ।
একশো আর বালতা বালতা চিংড়ি দিয়েছিস তোর পচা সবজি এনে দিছি সারাতে কি রে তা সবজি যদি পচা হয় তো আমি কি করবো? তোর আমি কইছি গোটা সুমরি আনতি গোটা নুন কি এই জানতে নেই রে সবজি যদি পচা হয় তা আমার দোষ, সেটাকে বলো। হ্যাঁ, আর লাগামে কইছি বিজনের সরি তাই আনিস কেন ভালোই সেই রকম চোদ্দবার কইছি বাবা একটু তাড়া তাড়া তো দাঁড়ায় নেই, বিয়ে খাটিয়ে যাবে মারার কোনো দরকার নেই। আমরা বলো 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 যেটা বলছিল বলো। গাইজ মাঝে মধ্যে দিদমা এটা ওটা বলছে, ঠিক আছে, আর যেই ক্যামেরাটা অন হচ্ছে তখন সাথে সাথে দিদমা আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে ওইদিকে। আর মামা মা কোথায় দিদমা? মা কোথায়? মা 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 দেখে আসি গাইজ, মাকে খুঁজে পাচ্ছি না। এ বাবা, এ ঘরেও নেই, কোথাও কোথাও নেই ঘরে। তাহলে মা গেল কোথায়? বাথরুমের দরজা বাইরে দিয়ে লক করা, রান্নাঘরেও নেই কোথাও। আপনার মা তাহলে গেল কোথায়? আমার তুমি কি করছো এখানে? খুঁজে পাচ্ছি না তোমার? হ্যাঁ, আমি দিদিমাকে জিজ্ঞেস করলাম মা কোথায়, মা কোথায়। হ্যাঁ, তুমি কি এখানে কখন এসছো? হ্যাঁ, তো গাইজ নীলাইয়ের বন্ধু আসছে। নীলাই নেই তা মন খারাপ করছে না? হ্যাঁ, ও কোথায় গেছে জানো তো? বলে গেছে? আসবে কবে বলে যায়নি? শুক্রবার দিন আসবে। আমার তাই তো, তাহলে আজকে লোকের বাড়ি তো নেমন্তন্ন খেতে যায়নি একবেলার জন্য, এখনই চলে আসবে। মামার বাড়ি গেছে, আজকে আসতে পারে, 5 দিন পরেও আসতে পারে। এত নিমন্ত্রণ খেতেই তো গেছে তো। আজকে ওই নীলার সাথে যে আরেকটা ছেলে মেশে, ওর নাম কি যেন? ওই আসে মা, আয়ুষ। আয়ুষ। তো দাঁড়াও, চলে যাচ্ছে কেন? আরে খেলবো। আয়ুষ তো আজকে, তোমার নাম আয়ুষ না? হ্যাঁ, আরে না, আরেকটা ছেলে সাইকেল করে যে আসে, ওর নাম আয়ুষ। দুজনের নামই আয়ুষ। তো ও তো আজকে মুশকিলে পড়ে যাবে, কেননা ও তো রাত্রে এখানে 8টা-9টা পর্যন্ত থাকে। আজকে ও কোথায় থাকবে কি জানি। বলে দিয়েছে তো। বলে দিয়েছে? আপনার মানুষে বিষ খাইয়ে দিয়েছে না কি বললে? বলা এই হাতাদের বাড়ি কষ্ট কেন? হাতাতে বাড়ি মারবা কেন? হ্যাঁ, আর না বলো, হাতাতে বাড়ি মারবা কেন? আরে তুমি গাইস তো দিদমাই খুন্তি দিয়ে মারছে আমাকে। ছোটবেলা তো মেরে মেরে হাড় পাজরা সব এক করে দিয়েছে, এইবার আবার মারবে। কি বলো, কিছু বলো। আর না, আরে মুখে বলো, মুখে। না, তুমি ছোটবেলা আমার মারতে? হ্যাঁ, তুমি যে ছোটবেলা আবার মানুষ করেছি তো মারতে আমার, বলো। মা টিভিটা অফ করে দিলাম, হ্যাঁ, এখন একটুখানি শো, এরপরে ঘুম থেকে উঠে তাই দুজনে টিভি দেখবো, কমলা আর বনবাস, ঠিক আছে? অন্য তুমি দেখেছো এই সিনেমাটা? না, ও দেখবো না, আমি কৃষ্ণ দেখবো। তা তুমি এখন একটু ঘুমাও। দিদমার বললাম যে দিদমা এখন একটু ঘুমাও, ঘুম থেকে উঠে কমলা আর বনবাস সিনেমা দেখবো দুজনে। তা দিদমা শরীরে মশা ভরি গেল, আর ধূপ জ্বালালে ঘরে থাকার উপায় না।
আমার তা তুমি একটু ঘুমাও, একটু পরে উঠে কমলা আর বনবাস সিনেমা দেখবো সবাই মিলে, হ্যাঁ? একটু ধুনো পোড়া দিন, হ্যাঁ ধুনো পোড়া। আর না তো তুমি ছোটবেলা আমার মারতে, হ্যাঁ? মারিছে খুব মারিছে। দাদা একবার ছোটবেলা জলপাই বিক্রি করে জুতো কিনে নিয়ে এসছে। এত দূরা কুত্তার বাচ্চা। গেট খোলো। আরে গেট খোলো, গেট লক করেছে কেন? আমি কি কয়েদি আসামি যে গেট লক করেছো? আসামি তো অনেক ভালো। আমার থেকে আসামি ভালো, ওই জন্য তো নিজের ছেলে মেয়ে দুটো মানুষ করেছে আমার আসামি তৈরি করার জন্য। এ কি হ্যাঁ হাতে যাচ্ছে করছে কেন? বলো বলো, কি বলছো বলো। এই ছোটটা তো ফোন করতে আসিয়া ঠুকে লাই দেখ। কি করাবে? কি করবে? আমার কি করার কথা বললো? উফ, বোঝো থামিয়ে যা এই পর্যন্ত থামিয়ে যা বাবা। এইরকম করতে করতে কিছু একটা ঘটাবি কখন? ঘটাবা তুমি, তোমার স্টপ হয়ে মরবে। তুমি এইরকম করতে করতে কিছু একটা ঘটাবি, থামিয়ে যা। ও মা কি বলছো মা? আমা বলো। খাই না। হয় না, আমার ডাকুনি কেন? 6:10 হয়ে গেছে, আমি তখন থেকে শুয়ে আছি ঘরে। ডাকবে তো আমার একটু? মোবাইলে একটু চার্জে বসে, টিভির সুইচটা তো টিভিটা অন করে দিই। আর এই চেয়ার টেবিল নড়ানড়ি করে, আরে কোনো ঘরে তো ওগুলো ঘরে যাবে না। মানে বাড়ি থই 2-1 পয়সা জিনিস না তো। মা তো গেট খুলে রাখে সবসময়, কখন কে চলে আসে সারাদিন লোকজন এখানে। যা করে সব আমার মেয়ে করে। তুই কি এখনই খাবে? দাও। কি রান্না করেছো? কি রান্না করবো? ওই ডাল আছে আর সয়াবিনের তরকারি, আলু ভাজা আছে। হ্যাঁ গাইস, তো এখন করব লাঞ্চ। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20। এদিকে মা রুটি বেলছে এখনো, তাও একটা রুটি আছে। আর এদিকে দিদিমা টিভি দেখছে। আর এখানে খাবারে লাঞ্চে আছে রুটি, আলু ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি। মা আর কিছু আছে? ডাল আছে। আর গাইস শুধু ডাল আছে। না তুমি খাবে এখন? দিদিমা টিভি দেখায় মন দিয়েছে গাইস, তো এখন খাবে না। তো আমি ব্যাস খেয়ে নিই। মন্ত্রী দরবারীরা ভয়ে কাঁপলেন। সবাই ভাবলো রাজা বলবেন স্বপ্নের কথা সত্যি হয় না, কিন্তু হরিশ্চন্দ্র তো সত্যবাদী। হাত জোর করে বললেন, না জীবন, স্বপ্নে দেওয়া বচনও আমার কাছে জেগে দেওয়া বচনের মতোই সত্য। সত্য আত্মায় বাস করে, আর আত্মা কখনো ঘুমায় না। যদি আমি আপনাকে রাজ্য দান করে থাকি, তাহলে এই রাজ্য এখন থেকে আপনার। অযোধ্যায় এবার এক নতুন যুগের সূচনা হলো। রাজা হরিশ্চন্দ্রের শাসনে তালা দেওয়া বন্ধ হয়ে গেল। লোকে বাড়ির দরজা খোলা রেখে ঘুমতো, কারণ চুরির ভয়ই চলে গিয়েছিল। রাজা যখন এত সত্যবাদী, প্রজা মিথ্যে বলবে কি করে? বলে না, রাজার প্রভাব প্রজার উপর পড়ে। কি আছে? এ বন্ধ করে দিলি কেন? কি বন্ধ করলাম? হ্যাঁ টিভি বন্ধ করলি কেন? টিভির নেট চলছে না, দেখা যাচ্ছে ঘুরছে। নেটের খুব সমস্যা, নেট চলছে। অজিত মা আর টিভি দেখতে হবে না, এই কৃষ্ণরে ইনবে 8টা বাজে, এবার শুয়ে পড়ো। তা বাদ আবার সকালে উঠে টিভি দেখবা। 12টায় একটাই শুই। 12টায় শো? হ্যাঁ, ওরে বাপরে, শহরি বাবু যে। হাজার হাজার লোক চলে গেছে, বুড়ো বাচ্চা যুবক, সবার চোখে একই প্রশ্ন, এবার আমাদের কি হবে? রাজার হৃদয় ভরে এলো।
তিনি দেবদূতদের একটা প্রশ্ন করলেন, শেষে সেই আর তার বোনই তাকে হারানোর ওই সব ছোট কিছু মাঝে বরং হাজার গুণ বেশি দিয়েছে। আর বড় বড় ছেলে মেয়েগুলো সহনশীলতা জীবনে খারাপ সময় জিনিস মেয়েটা আমার ওর বাবার হাত ধরে কাঁদতে লাগলো যে বাবা আমার বোধরে তুমি দেখো। সারা রাত দিন আমার মেয়েটার গালাগাল দেবে। তাও তো আমার ছেড়ে চলে গেছিল তো। আর বদল আমার না সত্যি আর ভালো লাগবে না বাবা এসব। সকালে উঠে আর চোখ খুলি উঠে পরে এই খালে তাও তো আমার ছেড়ে চলে গেছিল তো। কনে গেল? ভ্যান তো দাঁড়ায়নি, ভ্যান তো দাঁড়ায়নি। সারা দিন তোর আমার ভাই তোর নে যায়নি? সে নাই নিয়ে গেছে কিন্তু ভ্যান তো দাঁড়ায়নি। নিতে জলে জলে তা কোনি দিতিস। আমার কি দোষ? মরণটা আমার হয়ে যাক না, আমার আর শুনতিবে না। সে দূরেই গেছে তো শুনতি না, তা আমি আমার ভগবান তুলে নিলে আমারও শুনতিবে না। রাত দিন নেই, কাল নেই, কম নেই, ওমা রাত দিন গালাগালি, রাত দিন গালাগালি। এখানে ফেলি দে, সামনে ফেলি দি, কোনে কাটা বাগানে ফেলাই দে, না সমুদ্রে ফেলাই দিল। টিভিটা চলছিল তো কি হলো? টিভিটা চলছিল 8টা বাজে, আমি তো ঘুমাবো এবার। তা তুই ঘুমাবি তা ঘুমা, তাতে টিভির কি সম্পর্ক? টিভিটা বন্ধ না করলে আমি মোবাইল নিয়ে যাবো তো, কেন মোবাইল কি করবি? ঘুমাবি তা। আর এই তো ঘুম ভিডিও থেকে এডিটিং করবো। হ্যাঁ? এই তো ঘুম থেকে উঠলি, ঘুম থেকে উঠেছি, খাওয়া হয়ে গেছে, আবার ঘুমাবো। কিসের ঘুম মানুষের? মানুষই কিসের জন্য? খাও দাও, ঘুমাও আর মরে পড়ো। উঠলে দিন, না উঠলে শেষ। মানুষ এই দুনিয়ায় অনেক রকম আছে, ভারতবর্ষে এই দুনিয়ায় ভগবান অনেক রকম মানুষ দেশে। তো এইরকম মানুষ কারোর জন্য না দেয় আমার যেরকম দেশে। আমি খারাপ, আমার বউও খারাপ, এ তো রেকর্ড। কি কি আছে? কোনো সময় হাসি মুখ নেই, ভালো মুখ নেই। কার কার আমার কার কি আছে? দেখ না, আমার মেয়েগুলো কান্দে, তাকে বেঁচে থাকি লাভ কি? আমার জন্য কান্দে? হ্যাঁ, আর না। আর তুই আমার দিদমা কবে নে? কবে থেকে? আজকের থেকে। আজকের থেকে মানে এই রাতে, এখন থেকে না একটু পরের থেকে? এই এখন থেকে। কি বলবো তাহলে? কিচ্ছু না। কি বলে ডাকবো? হ্যাঁ, আর মা বলবে ঋষিকেশের মা। ও তো আমার মাথা যন্ত্রণা করতে বাবা। এই দূরে আনতে। হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর বাই দ্য ওয়ে, কালকের ভিডিওতে হোয়াটসঅ্যাপে যে একটা আননোন মেসেজ এসেছিল, তো সেই মেসেজটা ইউটিউবে শেয়ার করেছি। আই থিঙ্ক সেটা শেয়ার না করলে ভালো হতো, তো কিছু করার নেই। যেহেতু সেও তার আইডেন্টিটি ঠিক দেয়নি, ইনফ্যাক্ট কিছুই সেরকম জানায়নি, টোটালি একটু অন্যরকম ছিল। তো সেই কারণে আমি জাস্ট এডুকেশন পারপাসের জন্য ওটাকে শেয়ার করেছি।
তো এটার আর কোনো আলাদা কোনো মোটিভ ছিল না শেয়ার করার পিছনে। আর শেয়ার না করলেই ভালো হতো, একদিক দিয়ে 50% ঠিক যে শেয়ার না করলে ভালো হতো, আর 50% ঠিক যে শেয়ার করেই ভালো করেছি।